السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিগত সপ্তাহগুলোর নেই উসুলুল ঈমান সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি রচিত কিতাব আল উসুলুল ঈমান তথা ঈমানের মৌলিক বিষয় সংক্রান্ত তিনি অতি চমৎকার করে একটি বই লিখেছেন, যে বইটি এমনি আকারে খুব ছোট, 142টি হাদিস। মূলত এখানে ঈমানের সকল দিক নিয়ে তিনি আলোচনা করেননি। এই বইটা আমরা হাতে দেখতে পাচ্ছি, এটার ব্যাখ্যা যদিও এতটুক নয়, হয়তোবা 15 থেকে 20 পেজ হতে পারে, 142টি হাদিস। তিনি এই হাদিসগুলোকে এখানে একত্রকরণ করেছেন, যে হাদিসগুলোতে ঈমানের মৌলিক দিক আলোচিত হয়েছে, যে হাদিসগুলো আলোচনা করলে আমাদের ঈমান পাকাপোক্ত হবে এবং ঈমান বিধ্বংসী যত ধরনের আকীদা, সে আকীদা থেকে আমরা বিরত থাকতে পারবো, মুক্ত থাকতে পারবো। এই জন্য কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বইয়ের ব্যাখ্যা গ্রন্থ বিভিন্ন আলিম ওলামাগণ করেছেন, তাদের লেখনীর মাধ্যমে করেছেন, আলোচনা পর্যালোচনার মাধ্যমে করেছেন, অডিও ভিডিওর মাধ্যমে করেছেন, বিভিন্নভাবে এ বইয়ে তারা ব্যাখ্যামূলক আলোচনা করেছেন। আমরাও অতি সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ হাদিসগুলোর ব্যাখ্যা আলোচনা করব। আজকে আমাদের চতুর্থ ক্লাস। এত পূর্বে তাহলে আমাদের 3টি ক্লাস গেছে। আমরা এরই মাঝে একটি হাদিস পড়েছি। এটি আজকে আমাদের দ্বিতীয় হাদিস। আজকে হাদিসের মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নিদ্রা বিমুখ, তার নিদ্রার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ হলো তিনি নিদ্রা বিমুখ, তার ঘুমের কোনো প্রয়োজন নাই, তিনি ঘুমান না। এটি আকীদা একটি বড় বিষয়। এটি যেহেতু আকীদার বড় বিষয়, এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করা, এই ব্যাখ্যা বোঝা, এটি আমাদের ঈমানের একটি বড় দাবি। অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো হয়তো সহজে আমরা বুঝে নিতে পারব। এই হাদিসগুলোর বিশদ ব্যাখ্যা যদি নাও করা হয়, এত লম্বা করে আলোচনা পর্যালোচনা নাও করা হয়, আমরা সহজে বুঝে নিতে পারব। যে হাদিসগুলো কখনো মর্যাদার ক্ষেত্রে বর্ণিত হয়েছে, ফজিলত সংক্রান্ত কিছু হাদিস রয়েছে, কিছু হাদিস রয়েছে হয়তোবা হুকুম আহকামে, কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোতে আকীদার বড় বিষয় রয়েছে, আল্লাহর গুণাবলী নিয়ে আলোচনা হয়েছে। সেই হাদিসগুলো আমাদের সরাসরি আমরা কিন্তু বুঝতে পারবো না। এই হাদিসগুলো বুঝতে পারবো, এর জন্য আরো বিশদ ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এই জন্য সম্মানিত শেখ অতি চমৎকার করে একটি বই লিখেছেন, তিনি নাম দিয়েছেন আল উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। এই জন্য নাম দিয়েছেন যে এই হাদিসগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, সেই গুণাবলীগুলো এসেছে, বর্ণনা হয়েছে। যে গুণাবলীগুলোর জ্ঞান অর্জন করা প্রতিটি মুমিনার প্রথম আবশ্যক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি আমাদের প্রথম ফরজ। সবকিছুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অর্জন করা আমাদের উপর আবশ্যক, এটি ফরজ বিষয়। একজন মুমিনা তার প্রথম ফরজ হলো আকীদার জ্ঞান অর্জন করবে, তাওহীদের জ্ঞান অর্জন করবে। এই জন্য সম্মানিত শেখ তিনি বই লিখেছেন। আজকে তাহলে আমরা যে হাদিসটি আমরা পড়তে যাচ্ছি, একটি হাদিস নিয়ে আমাদের কথা হবে, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات فقال إن الله عز وجل لا ينام
ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে তিনি ভাষণ দিলেন, আলোচনা করলেন, বিখামসি কালিমাতিন, পাঁচটি বিষয়ে। সে পাঁচটি বিষয় আমরা ধারাবাহিকভাবে এভাবে বলবো। তিনি বলেছেন, ফাকাল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। প্রথম কথা তিনি বলেছেন যে আল্লাহ ঘুমান না, আল্লাহ নিদ্রা বিমুখ, তার ঘুমের কোনো প্রয়োজন হয় না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, এবং আল্লাহর শানে এটি মানানসই নয় যে তিনি নিদ্রা যাবেন, তিনি ঘুমাবেন। ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ন্যায় নিষ্ঠার মানদণ্ড তিনি নামান এবং উত্তোলন করেন, তিনি নিম্ন করেন এবং উত্তোলন করেন। আমাদের ব্যাখ্যাতে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এরপর তিনি বলেছেন, ইয়ারফাউ ইলাইহিল লাইল ক্বাবলা আমালিন নাহার। আল্লাহর কাছে রাতের আমলগুলো দিনের আমলের পূর্বে উত্তোলিত হয়, উঠে। ও আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল, এবং দিনের আমলগুলো রাতের আমলের পূর্বে, তথা আমল প্রতিনিয়ত উঠতে থাকে। রাতের আমল দিনের পূর্বে, দিনের আমল রাতের পূর্বে, তথা সবসময় আমাদের আমলগুলি আল্লাহর দরবারে পেশ হয়, উঠে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজাবুহু নূর, আল্লাহর যে আচ্ছাদন রয়েছে, পর্দা রয়েছে, সেটি হচ্ছে নূর, সেটি হচ্ছে জ্যোতি। লাউ কাশাফাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটি উন্মুক্ত করেন, তার পর্দা যদি তিনি উন্মুক্ত করেন, লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। আল্লাহ নিয়ে বলেছেন, তিনি তার যদি নূরের পর্দা তিনি উত্তোলন করেন, উঠিয়ে নেন, তাহলে সৃষ্টিরাজির যা কিছু রয়েছে তার, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি যতটুক যায়, তার সৃষ্টিরাজির সবকিছু জ্বলে যাবে, সবকিছু বিনষ্ট হয়ে যাবে। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কিন্তু গুণ পেয়েছি, যে গুণগুলো একটি একটি করে আলোচনা করার দরকার। প্রথমে আমরা কথা বলে নেব যে এই হাদিসটি যেহেতু দ্বিতীয় হাদিস, সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলী তিনি ব্যাখ্যা শুরু করলেন। যদিও ইতোপূর্বে আমরা একটি হাদিস পড়েছি, যে হাদিসটি শিরক সংক্রান্ত হাদিস, ঈমান বহির্ভূত যে কাজ, শিরকে লিপ্ত হওয়া। সম্মানিত শেখ প্রথমেই একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি ছিল শিরক সংক্রান্ত, এবং এর দ্বারা ঈমানকে স্বচ্ছ রাখা এবং ঈমান বিরোধী সবচেয়ে নিম্নতরের এবং জঘন্যতম কাজ হল শিরক, সেটি তিনি উল্লেখ করেছেন। তাহলে ঈমানকে সতেজ রাখার জন্য শিরক মুক্ত থাকতে হবে। এই বিষয়ে তিনি প্রথমে একটি হাদিস দিয়ে আমাদের মাইন্ডকে তিনি পরিচ্ছন্ন করেছেন, যেন আমরা বুঝতে পারি যে ঈমান ধ্বংস হয়, ঈমান এক সেকেন্ডের মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে যেই আমলের মাধ্যমে, সেই আমলটি হলো শিরক, তিনি এই হাদিসকে বর্ণনা করেছেন। এরপরে তিনি এই হাদিসের বিশদ আলোচনা করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে শিরক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সে শিরকটি ভালো মানুষেরা করে। কি উল্লেখ করেছেন? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, তথা মানুষ দেখানোর মতো জঘন্যতম অপরাধ এই ভালো মানুষরা কখনো করে বসে। এই জন্য সম্মানিত শেখ এই বিষয়টি উল্লেখ করেছেন যে রিয়া বা শিরকের ক্ষেত্রে যে শিরকটিকে হয়তোবা আমরা অনেক সময় ছোট মনে করি, এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে, কেননা এটিও হলো ঈমান বিধ্বংসী একটি আমল। এই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে, আমাদের কোনো আমল, চাই সেটি নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, যাকাত হতে পারে, দান খায়রাত হতে পারে,
এগুলো সবগুলোর পিছনে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে এবং সব সময় যেন রিয়া মুক্ত হয়, মানুষকে দেখানো মুক্ত হয়, শোনানো মুক্ত হয়। এর অর্থ আবার এই নয় যে আমরা দান করার সময় তারা মানুষ দেখবে না, দেখবে, তবে আমাদের সব সময় লক্ষ্য উদ্দেশ্য হবে এটি আল্লাহর জন্য যেন হয়। শয়তান অনেক সময় আসবে, আসার পর আপনাকে কুমন্ত্রণা দেবে, সে সময় শয়তানের সাথে ফাইট করতে হবে এবং এই ফাইটে আপনাকে জিতে যেতে হবে। আমরা যেমনটি হাদিস আলোচনা করার সাথে সাথে আমরা বিষয়টি আলোচনা করেছিলাম যে শিরকের অনেক দিক রয়েছে, বিশেষ করে দেখানো যে শিরকগুলো হয়, শোনানো শিরকগুলো হয়। মানুষের রূপ এমন হতে পারে যে তার মাঝে রিয়া ভাবটা আসছে, সে শয়তানের সাথে ফাইট করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম বলছে এবং কাজও করে যাচ্ছে। শয়তান আসছে এবং তার কাজ সমাপ্ত হয়েছে শয়তানের সাথে ফাইট করতে যে। তিনি কিন্তু রিয়া মুক্ত, কেননা তার লক্ষ্য উদ্দেশ্য রিয়ার ছিল না। যদিও মানুষ দেখিয়েছে এবং দান করার বিষয়ে দেখিয়ে দান করা, প্রকাশ্যে দান করা এবং গোপনে দান করা উভয়কে আল্লাহ তাআলা মুমিনের গুণ তিনি উল্লেখ করেছেন। উভয়টি মুমিনের গুণ, তারা দেখিয়েও দান করবে, মানে উন্মুক্ত দান করবে এবং গোপনেও দান করবে, প্রয়োজনবশত উন্মুক্ত দান করতে পারে। এই জন্য দানের যে বিষয়টি আমাদের উন্মুক্ত হবে, তবে সবসময় রিয়া মুক্ত অথবা সুমা মুক্ত আমাদেরকে হতে হবে, দেখানো অথবা শোনানো। যাই হোক, আমরা পিছনের হাদিসে একটু আলোচনা করে নিলাম আমাদের বোঝার জন্য, এবং আলোচনাগুলো যদি আমাদের নেটে আছে আমাদের জন্য সহজও বটে। দ্বিতীয় হাদিস আমরা যেহেতু আলোচনা শুরু করেছি, এরপরে সম্মানিত শেখ দ্বিতীয় হাদিস আলোচনা করেছেন কি বিষয়ে? আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর গুণাবলী বিষয়ে। এখান থেকে শুরু হলো। বাকি যে হাদিসগুলো আমরা আলোচনা করব একটির পর একটি করে, এই হাদিসগুলোতে আল্লাহর গুণ সংক্রান্ত বিষয়ে তিনি আলোচনা করেছেন। প্রথমে আমরা যে হাদিসটি পেয়েছি সেটি হচ্ছে আল্লাহর একটি মহৎ গুণ, বড় গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিদ্রা যান না, ঘুমান না। কেননা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করি, আমরা কি বলি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র কোন দিক থেকে? আল্লাহ পবিত্র কোন দিক থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হলেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হলেন যত ধরনের হীন গুণ রয়েছে, খারাপ গুণ, যুলম করা, আল্লাহ কখনো কারো প্রতি যুলম করেন না। অনুরূপভাবে কারো প্রতি কঠোর আচরণ করা, অনুভাবে এগুলো করেন না। আমরা যত হীন গুণ বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণগুলি থেকে সবসময় তিনি পুত পবিত্র, মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল ধরনের কার্যক্রম থেকে তিনি মুক্ত, পবিত্র, কারো কোনো কাজের তার প্রয়োজন নেই, তিনি সব থেকে বিমুখ। কেউ তাকে কিছু করে দেবে, তার উপকার হবে, এটি না মানুষের দিকে তিনি মুখাপেক্ষী, নাকি জিনের দিকে তিনি মুখাপেক্ষী, নাকি ফেরেশতার দিকে মুখাপেক্ষী, তিনি কারো দিকে মুখাপেক্ষী নন। এদিক থেকে তিনি পবিত্র। তিনি আরো পবিত্র হলেন যত ধরনের ত্রুটিপূর্ণ গুণ রয়েছে মানুষের। খাওয়া এটি একটি ত্রুটিপূর্ণ গুণ, খেতে হলে তাকে টয়লেটে যেতে হবে। অনুরূপভাবে মানুষের নিত্যদিনের যে প্রয়োজনগুলো আমরা দেখতে পেয়েছি, এগুলো মানুষের গুণ, এগুলো ত্রুটিপূর্ণ গুণ। একজন যিনি হলেন রব, তিনি সব কিছু থেকে মুক্ত, অভাব মুক্ত, ত্রুটি মুক্ত, তার কোনো অভাব নাই, তার কোনো ত্রুটি নাই, তার কোনো মানুষের যে ত্রুটিপূর্ণ গুণগুলো রয়েছে। এখনই মানুষ ঘুমিয়ে গেছে, অনেক কিছু থেকে সে ক্লাসে বসেছে, ক্লাসে বসে দেখা গেছে যে কিছুর পর তার একটু নিদ্রাভাব চলে এসেছে, তন্দ্রা এসেছে, তার ক্লাস কিছুটা মাইল চলে গেছে, তাহলে এটা ত্রুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন সকল কিছুর কন্ট্রোলার, সবকিছু পরিচালনা করেন, তিনি হলেন রব, সবকিছু তিনি রব। এই ক্ষেত্রে মানুষের যে ত্রুটিপূর্ণ গুণ, নিদ্রা যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো নিদ্রা যান না। এমনকি আমরা আয়াতুল কুরসি পড়েছি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম। আল্লাহকে নিদ্রা না, আল্লাহ তন্দ্রা, প্রথমে আল্লাহ তাআলা তন্দ্রা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা কখনো স্পর্শ করে না। তিনি কখনো তন্দ্রা, মানুষের একটু ঘুমের ঝিমানি ভাব যেটি, এটি আল্লাহর সামনে এটা মানানসই নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম, আল্লাহর জন্য এটি কখনো উপযুক্ত নয়
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘুমাবেন, তিনি নিদ্রা যাবেন। তাহলে এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি কেন এটি এজন্য, এটি ত্রুটিপূর্ণ মানুষের একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি চিরস্থায়ী এবং তার কোনো কিছুর প্রয়োজন নাই, নিদ্রার প্রয়োজন পড়ে যাদের নিদ্রা না গেলে সমস্যা ঘটে। যদি আমরা ঘুম না পারি তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব, এক সময় আমরা ক্ষতিগ্রস্ত হব, এক সময় এমন পর্যন্ত ক্ষতি হতে পারে যে এর উপর আমরা মারাও যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু এই গুণগুলি থেকে তিনি সর্বমুক্ত, তিনি অনন্ত, তিনি সর্বপ্রথম এবং তিনি সর্বশেষ। সবকিছু শেষ হয়ে যাবে, সমাপ্ত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাকি থেকে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু স্থায়ী, তার স্থায়িত্ব গুণের একটি বিপরীত একটি গুণ, যে কেউ ঘুমাবে তার প্রয়োজন পড়বে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে নিদ্রা মুক্ত, তন্দ্রা মুক্ত, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই গুণটি তিনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে বলা যেতে পারে যে কোরআন এবং সুন্নতে এই বিষয়টির যথেষ্ট আলোচনা হয়েছে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা তিনি নিদ্রা যান না, ঘুমান না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি যে সর্বসময়ের জন্য থাকবেন, অনন্তকালের জন্য থাকবেন, এখানে এই বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ যে তিনি সবসময় ছিলেন, আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতে থাকবেন, সবসময় তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তিনি উল্লেখ করেছেন যে তাকে তন্দ্রাও কখনো স্পর্শ করে না। এখান থেকে আরো বেশ কিছু মাসআলা আমরা বলতে পারি যে এখানে একজন মানুষ যে উদাসীন হয়, গাফেল হয় তন্দ্রার মাধ্যমে, এই বিষয়টিকে আল্লাহর সামনে কখনো মানানসই নয় এবং আল্লাহকে এই বিষয়ে কখনো স্পর্শ করতে পারবে না, যে তিনি কখনো কোনো বিষয় থেকে গাফেল হয়ে যাবেন। কেননা এর ফলে আমরা যেমনটি উল্লেখ করেছি, মানুষ অনেক সময় উদাসীন হয়। যখন মানুষ উদাসীন হয় তখন অনেক কিছু তার কাছ থেকে ছুটে যায়। এখনই তিনি আলোচনা শুনছেন, একটু অন্যদিকে মন চলে গেছে, অন্যদিকে চলে যাওয়ার সাথে সাথে তিনি তার সামনে যিনি আলোচনা পর্যালোচনা করছেন সেই দিক থেকে তার কিছুটা ত্রুটি ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবকিছু তিনি খবর রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণ থেকে তিনি মুক্ত। এমনকি নওম যে জিনিসটি, মানুষ তো যখন ঘুমিয়ে পড়ে এটিকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, সবকিছু থেকে উদাসীন হয়ে যায়। এক তো তন্দ্রা ভাব, সেখানে যদি উদাসীন হয় প্রাথমিকভাবে, যদি পরিপূর্ণভাবে নিদ্রা চলে যায় তাহলে তার কি অবস্থা ঘটে? তাহলে তার মৃত্যুর সাথে তার যেহেতু সামঞ্জস্য উদাহরণ দিয়েছেন যে এটি একটি মৃত্যু, অতএব আল্লাহর সামনে এটি কোনো অবস্থাতে মানানসই নয়। এজন্য ওলামাগণ এমনটি উল্লেখ করেছেন যে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, আকীদার হাদিস। দ্বিতীয় বিষয় এখানে যেটি উল্লেখ করেছেন সম্মানিত শেখ, ইয়াখফিরুল কিসতা ওয়া ইয়ারফাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানদণ্ড তিনি কখনো উত্তোলন করেন, কখনো তিনি নিম্ন করেন। এখান থেকে ওলামাগণ বেশ কিছু দিক তিনি উল্লেখ করেছেন। তার মাঝে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এখান থেকে উদ্দেশ্য হলো মিজান, কাল কিয়ামতে যে দাড়িপাল্লা হবে, মাপদণ্ড হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপদণ্ড কায়েম করেন, যার মাধ্যমে মাপদণ্ড উত্তোলন হয় এবং নিম্ন হয় তার আমলের ভিত্তিতে। আমরা খুব ভালো করে জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসে আমরা ন্যায় নিষ্ঠার দাড়িপাল্লা কায়েম করব। দাড়িপাল্লাতে ওজন করা হয়, কখনো ঝোঁকে, কখনো উঠে এবং নামে। এখান থেকে ওলামাগণ বলেছেন যে এখানে বান্দার যে আমলনামাগুলো পেশ হবে, ওজন করা হবে, এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তো ঘুমান না। পক্ষান্তরে দ্বিতীয় যে বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে ন্যায় নিষ্ঠার মানদণ্ড কখনো নিম্ন হয় এবং কখনো উচ্চ হয়। এবং এখানে দ্বিতীয় বিষয় বলা যেতে পারে যে ন্যায় নিষ্ঠার
বা মানদণ্ডের যে কখনো উঁচু এবং নিচু হয়, এখান থেকে আরেকটি উদ্দেশ্য নেওয়া যেতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য নিয়েছেন যে বান্দার যে রিজিক রয়েছে, তার উপার্জন রয়েছে, এটি কখনো বর্ধিত হয়, কখনো কিছুটা কমে বা স্বল্প হয়। কেননা সকলের ক্ষেত্রে উপার্জনটি এক হয় না। এটিও আল্লাহর, এটিও একটি নিষ্ঠা। আল্লাহ তাআলা তিনি হলেন আদিল, নিষ্ঠাবান। তিনি কখনো কারোর প্রতি অন্যায় করেন না। এখন আমাদের মাঝে আমরা দেখতে পাবো কারো বেতন হতে পারে যে 1000 রিয়ালে তিনি চাকরি করেন, কারো 5000 হতে পারে, 7000 হতে পারে, কারো চাকরি নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কাকে কিভাবে দোষারোপ করব? আমরা কি তাহলে আল্লাহকে দোষারোপ করব? না, আল্লাহকে দোষারোপ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 10,000 রিয়ালের ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় নিষ্ঠার ভিত্তিতে তিনি করে দিয়েছেন এবং তাকে এটি পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি দিয়েছেন। এটি এমনটি নয়। কেননা এই অর্থ সম্পদগুলোর মালিকানা হলো আল্লাহর কাছে, আল্লাহর হাতে। এই জন্য আমরা যখন কোরআন খুলি আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। তাহলে রিজিকের এই চাবিকাঠি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কখনো উঠান, কখনো নামান, কারোর জন্য উঠান, কারোর জন্য নামেন। যার জন্য তিনি নামিয়ে রেখেছেন তথা তাকে স্বল্পতা দিয়েছেন, এটিও তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় নিষ্ঠার ভিত্তিতে দিয়েছেন। এখানে আমরা কেউ আল্লাহকে দোষারোপ করতে পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি, আমাকে দিচ্ছেন না, আমার প্রতি তিনি অন্যায় আচরণ করেছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইমানি কিছু দিক তিনি উল্লেখ করেছেন যে ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ, ন্যায় নিষ্ঠার যে দাড়িপাল্লা রয়েছে, মানদণ্ড রয়েছে, সেটি তিনি কখনো উত্তোলন করেন, কখনো নিচু করেন। তাহলে আমরা এর দুটি অর্থ বলেছি। একটি হলো কাল কিয়ামতের দিন দাড়িপাল্লা উঁচু হয় নিচু হয় আমলের ভিত্তিতে, আর আরেকটি হলো দুনিয়াতে যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষের উপার্জন। আর এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যদি বিভিন্ন আয়াত তিনি নাজিল করেছেন, আমরা একটি আয়াত পড়তে পারি সূরা রাদ থেকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যার জন্য চান তিনি তার উপার্জনের পথকে উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন, কিছু বেশি দেন। ওয়া ইয়াকদির, এবং যার জন্য চান তিনি সংকীর্ণ করেন, তাকে স্বল্প দেন। তাহলে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সমান দেন না। এটি মুমিনের ক্ষেত্রেও এবং কাফেরের ক্ষেত্রেও। এর অর্থ এই নয়, তাহলে কেউ ভুল বুঝবে না যে যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা তাদেরকে কেন এত সম্পদ দিলেন? আমি আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর হুকুম আহকাম সব মানি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন না, কাফেরদেরকে দিচ্ছে না। এই দেওয়া না দেওয়ার বিষয়টি, এটি আল্লাহকে ভালোবাসা অথবা আল্লাহ আপনাকে ভালোবাসার এটি মাপকাঠি নয়। এটি মাপকাঠি নয়। আপনি বেশি উপার্জন করেন বলে আপনি দাবি করতে পারেন যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, এটি কোনো অবস্থাতে আপনি দাবি করতে পারেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ একজন কাফেরকে দিতে পারে। বরং আমরা বলতে পারি বিশ্বের যারা ধনাঢ্য ব্যক্তি তারা কাফেররা বেশি। মুসলিমদের মাঝে এত অর্থ উপার্জন বা সিরিয়ালে আছে আমার জানা নাই। এখন 1 থেকে 10-এর যে সিরিয়ালে আছে মুসলিমরা আমি জানি না, সবাই তারা বিধর্মী। এই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে আল্লাহ তাআলা তাহলে আমাদের চেয়ে তাদের নাউযুবিল্লাহ মিন যালিক, না, দেওয়া না দেওয়ার ক্ষেত্রে এটি মাপকাঠি নয়। এরপর আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, ইউরফাউ ইলাইহি আমালুল লাইল ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল, রাতের আমলগুলি দিনের পূর্বে, দিনের আমলগুলি রাতের পূর্বে। তথা আজকে যা দিনের আমরা আমল করেছি রাতের পূর্বে সেটি উত্তোলন হয়ে গেছে, একইভাবে রাতের যে আমলগুলি দিনের পূর্বে উত্তোলন হয়েছে। আর এই মর্মে যথেষ্ট হাদিস রয়েছে। আর আমরা আয়াত তো জানি, আমরা যা করি সবকিছু কিন্তু লিপিবদ্ধ হয়। এই মর্মে আমরা আয়াত পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের নিকট সুদক্ষ সংরক্ষক তারা রয়েছেন, তারা নিয়োজিত রয়েছেন। আর তারা হলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, যারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত, তারা আমাদের আমলগুলি লেখেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো
তা তারা জানে। আমরা যা করি তাদের কাছে খুব স্পষ্ট, যেহেতু স্পষ্ট তারা সেগুলোকে লিপিবদ্ধ করেন, এবং যে কাজগুলি আমাদের লিপিবদ্ধ হয় এই আমলগুলি আমাদের প্রতিনিয়ত উঠতে থাকে। এমন একটি হাদিস রয়েছে, যে হাদিসে সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আল্লাহ নিয়ে বলেছেন যে ফেরেশতারা তোমাদের নিকট মিলিত হতে থাকে, আসতে থাকে, আগমন করতে থাকে। আর এই ফেরেশতারা হলো মালাইকাতুন বিল-লাইল, রাতের ফেরেশতারা। এক গ্রুপ হলো রাতের ফেরেশতা, ও মালাইকাতুন বিন-নাহার, এবং এক গ্রুপ হলো দিনের ফেরেশতা। তাহলে রাত এবং দিনের ফেরেশতা রয়েছে। ইয়াজতামিউনা ফি সালাতিল আসরে, আল্লাহ নিয়ে বলেছেন যে এই দুই দল, দুইটি গ্রুপ, রাতের এবং দিনের ফেরেশতা মণ্ডলীরা তোমাদের কাছে আগমন করে এবং দুইটি গ্রুপের মিলন হয়, একত্রিত হয়, সেটি আসর নামাজের সময়। আসর নামাজের সময় এক গ্রুপ চলে যান, এক গ্রুপ থেকে যান, এক গ্রুপ থেকে যান এবং এক গ্রুপ চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারুদুল্লাযীনা বাতু ফীকুম, তোমাদের সাথে রাতে যারা ছিল তারা সে সময় উঠে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে, তার বান্দার সম্পর্কে, আমাদের সম্পর্কে তিনি খুব ভালো জানেন। ফেরেশতারা যখন তার কাছে আমলনামা নিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? ফায়াকুলুন, তখন ফেরেশতা মণ্ডলীরা বলতে থাকেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাদেরকে ছেড়ে এসেছি তখন তাদেরকে নামাজ অবস্থাতে ছেড়ে এসেছি, এবং যখন তাদের সাথে আমরা মিলিত হয়েছিলাম তখন নামাজ অবস্থাতে মিলিত হয়েছিলাম, মানে আসরের সময়। এক গ্রুপ তবে নামাজের সে সময় তারা চলে যান। এখান থেকে আমরা বুঝতে পেরেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উল্লেখ করেছেন যে আমাদের রাতের আমলগুলি এবং দিনের আমলগুলি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সেগুলো উঠতে থাকে। আমাদের একটু বাকি থেকে গেল, অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিধায় আমরা চাচ্ছি যে হাদিসের বাকি অংশ আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সম্পন্ন করব। আর একটু আলোচনা রয়েছে, কেননা বিশেষ করে আল্লাহর নূর নিয়ে কথা হবে। আল্লাহর নূর নিয়ে, এটি আল্লাহর একটি গুণ, এবং এখানে আল্লাহ আরো গুণ বর্ণিত হয়েছে। কেন হাদিসের শেষ অংশে আমরা স্পষ্ট হতে পেরেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি সংক্রান্ত যে বিষয়টি এখানে স্পষ্ট হয়েছে, সে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমাদের আগামী পর্বে কথা হবে ইনশাআল্লাহ।